সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তি উপাদান চ্যাপ্টার থেকে পদের শ্রেণী বিভাগ। পদের শ্রেণী বিভাজন নীতি অনুসারে পরিমাণ ও বিস্তৃতি অনুসারে আমরা 4 ধরনের পদ: একক পদ বা বিশিষ্ট পদ, বিশেষ পদ, সাধারণ বা সার্বিক পদ এবং সমষ্টিবাচক পদ, এই 4টা পদ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে গুণ অনুসারে, উৎস অনুসারে এবং বিষয় প্রকৃতি অনুসারে এই 3 অনুসারে পদগুলো আমরা একটু দেখব। শুরু করা যাক। গুণ অনুসারে পদের শ্রেণী বিভাগ। গুণ অনুসারে পদকে 2 ভাগে ভাগ করা যায়, যথা সদর্থক বা অ্যাফার্মেটিভ টার্ম, নয়ার্থক বা নেতিবাচক বা নেগেটিভ টার্ম। তাহলে সদর্থক বা নেতিবাচক পদ কি বা অ্যাফার্মেটিভ টার্মটা কি? যদি কোনো পদ কোনো বস্তু বা বিষয়ে বাস্তব সত্য বা অত্যাবশ্যক গুণ প্রকাশ করে, তবে তাকে বলা হয় সদর্থক পদ। একটি পদ যখন কোনো বস্তু বা বিষয়ের গুণ প্রকাশ করে, তখনই সহজ ভাষায় যখন একটি পদ কোনো বস্তু গুণ প্রকাশ করে, তবে তাকে বলা হয় সদর্থক পদ। যেমন অস্তিত্ব, জীবন ইত্যাদি। আবার বলে যে ন্যায়পরতা, সততা, অর্থাৎ গুণের যেখানে আমরা উপস্থিতি লক্ষ্য করি, সে ধরনের পদগুলোকে বলা হয় সদর্থক পদ। নয়ার্থক বা নেতিবাচক পদ, নেগেটিভ টার্ম, যে সব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের অনুপস্থিতি, গুণ থাকে না বোঝায়, তাকে বলা হয় নেতিবাচক বা নয়ার্থক পদ। যে সব পদ দ্বারা কোনো বস্তু বা গুণের উপস্থিত থাকে না, তাকে বলা হয় নয়ার্থক পদ। যেমন অন্যায়, অসুস্থতা ইত্যাদি। এখানে গুণের, কোনো বস্তুর গুণের অনুপস্থিতি রয়েছে, তাই এটা হচ্ছে নয়ার্থক বা নেতিবাচক পদ। এরপর আছে উৎস অনুসারে। উৎস অনুসারে পদ 2 ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষণযোগ্য পদ আর একটা হচ্ছে অপ্রত্যক্ষণযোগ্য পদ। প্রত্যক্ষণযোগ্য পদ কি? যে পদ নির্দেশিত বিষয় বা বস্তুকে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যক্ষণ করা যায়, সে পদকে বলা হয় প্রত্যক্ষণযোগ্য পদ। তথা আমরা যে পদকে সরাসরি ধরতে পারি, দেখতে পারি, দেখি, অনুভব করতে পারি, সেটা অভিজ্ঞতার মাধ্যমে যেটাকে আমরা প্রত্যক্ষণ করতে পারি। যেমন ব্যাগ, হলুদ, কাগজ, মোবাইল ফোন ইত্যাদি, যেগুলোকে দেখা যায় অভিজ্ঞতার মাধ্যমে। আর অপ্রত্যক্ষণযোগ্য পদ, যেসব পদ নির্দিষ্ট বিষয় বা বস্তুকে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যক্ষণ করা যায় না, তাকে অপ্রত্যক্ষণযোগ্য পদ বলা হয়। যেমন ঈশ্বর, মন, আত্মা ইত্যাদি, যেগুলোকে আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যক্ষণ করতে পারি না। তাহলে উৎস অনুসারে 2 ধরনের পদ পেয়ে থাকি। এরপরে আসি বিষয় প্রকৃতি অনুসারে পদকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে বস্তুবাচক, তারপর হচ্ছে গুণবাচক পদ, যৌক্তিক পদ ও শূন্য পদ। 4 ভাগে: বস্তুবাচক, গুণবাচক, যৌক্তিক পদ এবং শূন্য পদ। বস্তুবাচক পদ কি দেখি। যে পদ নির্দেশিত বিষয় বা বস্তু দৃশ্যমান বা ইন্দ্রিয়ের মাধ্যমে যার সংবেদন পাওয়া যায়, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা থেকে দেখতে পাই, তা হচ্ছে বস্তুবাচক পদ। টেবিল, চেয়ার, বই, রহিম ইত্যাদি। এ ধরনের পদ দ্বারা মূর্ত বিষয় বস্তুকে নির্দেশ করা হয় বলে বস্তুবাচক পদকে মূর্ত পদও বলা হয়। খুবই সহজ। এরপর গুণবাচক পদ। যে সকল পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝে স্বতন্ত্রভাবে তাদের
গুণকে নির্দেশ করে সেই তাকে বলা হয় গুণবাচক পদ। যেমন মনুষ্যত্ব, কালত্ব, সাধুত্ব, সততা ইত্যাদি হচ্ছে গুণবাচক পদ, কারণ এদের প্রত্যেকটি এক একটি গুণকে নির্দেশ করে। এরপর হচ্ছে যৌক্তিক পদ। জ্ঞানগত প্রক্রিয়ার জন্য বা কোনো নির্দিষ্ট বিষয়ের জ্ঞানগত আলোচনা সফল করার জন্য যেসব পদ তৈরি করা হয় তাদেরকে বলা হয় যৌক্তিক পদ। প্রত্যেকটি জ্ঞান শাখার জন্য আলাদা আলাদা পরিভাষা প্রয়োজন হয়। এইসব পরিভাষাগত পদগুলো মূলত হচ্ছে যৌক্তিক পদ। যেমন সংযোজক বলা হয়, উদ্দেশ্য, বিধেয়, গতি। জ্ঞানগত প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যেসব পদগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় যৌক্তিক পদ। প্রত্যেকটি জ্ঞান শাখার জন্য আলাদা পরিভাষা তৈরি করার প্রয়োজন হয়। এই পরিভাষাগুলো মূলত হচ্ছে যৌক্তিক পদ। এবং হচ্ছে শূন্য পদ, যেসব পদের কোনো প্রকৃত বা বাস্তব নির্দেশ ভিত্তি নেই, নির্দেশিত বিষয় বা বস্তু কেবল কাল্পনিক, তাকে শূন্য পদ বলে। অর্থাৎ আমরা যেটা বাস্তবে পাই না, বাস্তবে দেখতে পাই না, সেই পদে হচ্ছে শূন্য পদ, যেটা আমাদের কল্পনার মধ্যে সীমাবদ্ধ। যেমন হচ্ছে ইউনিকর্ন, মৎস্যকন্যা, পঙ্কিরাজ ঘোড়া ইত্যাদি হলো শূন্য পদ। এতে কোনো বস্তুগত ভিত্তি নেই, অর্থাৎ বাস্তব সত্তা নেই, অর্থাৎ আমরা বস্তু জগতে তাদেরকে দেখতে পাই না, এটা কেবল কাল্পনিক সত্তা। আজকে এতটুকুই। পরবর্তীতে বাকি যে বিভাগগুলো রয়েছে, পরের শ্রেণীগুলো, সেগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।